আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 18, 19, 20, 21, 22 এবং 23 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 18 পৃষ্ঠা ভগ্নাংশ। তো ভগ্নাংশ সম্বন্ধে আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি বা সাধারণ ভগ্নাংশ নিয়ে জানব। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এর লব ছোট, হর বড়। উপরের অংশকে লব আর নিচের অংশকে হর বলে। তো এটা আমরা মনে রাখবো, উপরের অংশ লব, নিচের অংশ হর। তো লব ছোট, হর বড় যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশটি কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর ব্যতিক্রম, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, 3/2, এই ভগ্নাংশের লব বড়, হর ছোট। তো যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেই ভগ্নাংশ আমাদের কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে বা সংখ্যাটিতে একটি পূর্ণ সংখ্যার সাথে অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আর এর সাথে আমাদের কি আছে? একটা পূর্ণ সংখ্যা এক, আর একটা প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলেই সেই ভগ্নাংশটি কি হবে? মিশ্র ভগ্নাংশ হবে। তো এরপরে আমরা জানব সমতল ভগ্নাংশ সম্পর্কে। সমতল ভগ্নাংশ, তো এখানে 5/7 ও 15, 21, তো এই দুই সমতল ভগ্নাংশ কিনা আমরা কিভাবে বুঝবো? আড়াআড়ি গুণ করে, যদি গুণফল একই সংখ্যায় হয় তাহলে সেই ভগ্নাংশটি সমতল ভগ্নাংশ। ভগ্নাংশ দুইটি সমতল ভগ্নাংশ। তো সমতল ভগ্নাংশ আড়াআড়ি গুণ করে গুণফল দুটি যদি সমান হয় তাহলে ভগ্নাংশ দুইটি সমতল ভগ্নাংশ। আড়াআড়ি গুণফল সমান হলে ভগ্নাংশ দুইটি সমতল ভগ্নাংশ হবে। যেমন 5/7, 15/21, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি বলতে এইভাবে গুণ করে 5-21 গুণ করলে আমাদের কত হবে? প্রথম ভগ্নাংশ সমান 5 গুণন 21 সমান 105, দ্বিতীয় ভগ্নাংশ সমান 7 গুণ 15 সমান 105। তো সুতরাং প্রথম ভগ্নাংশে 105, দ্বিতীয় ভগ্নাংশে 105, অতএব ভগ্নাংশ দুইটি সমতল ভগ্নাংশ। এরপরে আমরা উদাহরণ 1-এ যাব। 2 সমস্ত 2/5, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটিকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? সমান এই 2 আর এই 5, এটা আমরা কি করব? 2 আর 5 এটা আমরা গুণ করব। গুণ করে সেই গুণফল এই 2 এর সাথে এই লবের সাথে কি করব? যোগ করব। এখানে যদি আমরা একটু নোট করে দেই, পূর্ণ সংখ্যা
গুণ হর গুণ করে সে গুণফল যোগ লব, আর নিচে কি হবে? হর হরই থাকবে। পূর্ণ সংখ্যা কত? 2। পূর্ণ সংখ্যার সাথে আমাদের কি গুণন হবে? হর। হর কোনটা? এই যে হর। পূর্ণ সংখ্যার সাথে হর গুণ। পূর্ণ সংখ্যার সাথে এই ধরনের ভগ্নাংশ যখন আমরা মিশ্র ভগ্নাংশ যখন আমরা সাধারণ ভগ্নাংশ করব তখন এভাবেই করব, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে পূর্ণ 5 দুগুণে কত? 10। তাহলে 5 দুগুণে 10, 10 আর 2 কত? 12। তো এটা আমরা একভাবেই করব, এখানে জাস্ট বোঝানোর জন্য দেওয়া আছে, আমরা এটা আলাদা করে করব না। যখন আমরা এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব, গুণ করে কত হলো তার সাথে আমরা লব যোগ করে এখানে বসাবো। তাহলে 5 দুগুণে 10 আর 2 এ কত? 12। আর আমাদের কি হর? হর কত? 5। তো 5 5ই থাকবে। তো এইভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, যেভাবে আসুক না কেন। আমাদের সূত্র বা নিয়ম মুখস্থ থাকলে বা জানা থাকলে আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। এরপরে আমরা 19 পৃষ্ঠায় যাব, ভগ্নাংশের তুলনা। তো ভগ্নাংশের তুলনা সম্পর্কে জানব। আমরা যদি দুটি সাধারণ ভগ্নাংশ সম্পর্কে তুলনা করি, জানি দুইটি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে তুলনা। দুইটি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আগে তুলনা করব। সেক্ষেত্রে দুইটি সাধারণ ভগ্নাংশ যেমন হতে পারে 7/9, আরেকটা হতে পারে 5/3। এটা দুইটা সাধারণ ভগ্নাংশ। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। যে ভগ্নাংশটির ছোট সেই ভগ্নাংশটি বড়। তো এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব ছোট, লব কোনটা? এই যে উপরের অংশটা লব। তাহলে দুটি ভগ্নাংশের মধ্যে ছোট কোনটা? দুটি ভগ্নাংশের লবের মধ্যে ছোট লব কোনটা? তো এখানে 7, এখানে 5, তাহলে ছোট এটা। সেই ভগ্নাংশটি কি হবে? বড় হবে। তাহলে এই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এটা যদি আমরা প্রমাণ দেখি এখানে, তো 9 আর 3 এর যদি আমরা লসাগু করি তাহলে 9ই হবে। তাহলে 9 কে 9 দিয়ে দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 9, তাহলে 7 কে 7। আর 3 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করি তাহলে কত হবে? 3। 3 3 9, সেই 3 আবার 5 এর সাথে আমরা যদি গুণ করি 3 5 15, 15/9। তো সুতরাং 7/9 এর চেয়ে 15/9 এই ভগ্নাংশটি বড়। তো আমাদের যে ভগ্নাংশটির লব ছোট, লব ছোট, সেই ভগ্নাংশটি কি? বড়। তাহলে এই ভগ্নাংশটি আমাদের বড়। তো এখন আমরা যদি দুইটি ভগ্নাংশের লব একই হয় সেই ক্ষেত্রে কি হবে? একই লবের ক্ষেত্রে, একই লবের ক্ষেত্রে যদি দুইটি ভগ্নাংশের লব একই হয় সেই ক্ষেত্রে কি হবে? এখন উদাহরণস্বরূপ আমরা যদি দুইটি ভগ্নাংশ এখানে লিখি, 2/3 টা 2/5। তো একই লবের ক্ষেত্রে কি হবে? এটা আমরা একই লবের ক্ষেত্রে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। একই লবের ক্ষেত্রে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। এখানে যদি আমরা লিখি যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। একই লবের ক্ষেত্রে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এখানে হর 3, এখানে হর 5, তাহলে এই ভগ্নাংশের হর ছোট, তাহলে এইটাই বড় হবে। তো কিভাবে? এখানে 3 আর 5 এর লসাগু 15। তাহলে আমরা যদি নিচে 15/2, 3 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে কত হবে? 5। 5 দিয়ে এখন 5 2 এর সাথে যদি গুণ করি 5 দুগুণে 10। আবার 5 দিয়ে এখন 5 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি তাহলে কত হবে? 3।
3 এখন আমরা যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 3 দুগুণে 6। তো সুতরাং যে ভগ্নাংশটির হর ছোট সে ভগ্নাংশটি বড় হবে। এবার আমরা জানব একই হরের ক্ষেত্রে একই হরের ক্ষেত্রে যে একই হরের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটিই বড় হবে। যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। যেমন এখানে আমরা দুটি ভগ্নাংশ লিখে যদি পার্থক্য করি 7/2, আরেকটা যদি লিখি 5/2। তো এই ক্ষেত্রে দুইটি ভগ্নাংশ একই হরের ক্ষেত্রে দুটি ভগ্নাংশ আমাদের কিসের? একই হরের ক্ষেত্রে। তো এখানেও 2 এখানেও 2। তো আমাদের নিয়মের সূত্রে কি আছে? যে ভগ্নাংশটির লব বড় যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তো এখানে 2 আর 2 এর লসাগু আমাদের 2 হবে, সেই ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশটি হবে। সুতরাং একই হরের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তো এখানে এরপরে আমরা উদাহরণ 2 এ যাব। উদাহরণ 2 1/8, 3/16, 7/24। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। মানের ঊর্ধ্বক্রমে বলতে এর চেয়েও বড় করে যেন একই মানের হয় সেইভাবে আমরা এই ভগ্নাংশগুলোকে সাজাবো। প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, তো এখানে আমরা লিখে দেব প্রদত্ত ভগ্নাংশগুলোর 8, 16 ও 24। প্রদত্ত ভগ্নাংশগুলোর 8, 16, 24 হরগুলোর লসাগু সমান 48। অথবা এটা আমরা ছোট করে লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান 8, 16, 24 অতএব এদের লসাগু 48। এখন প্রথম ভগ্নাংশ এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। আমাদের প্রথম ভগ্নাংশ সমান কত? 1/8। এটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমাদের কি হবে? সমান আমাদের লসাগু কত? 48। তো 48 আমরা এখানে লিখব। 8 দিয়ে 48কে আমরা কি করব? ভাগ করব। 6 48, সেই 6 কার সাথে গুণ করবো? 1 এর সাথে। 6 কে 6। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ সমান 3/16 সমান 48 লিখবো। 3 16 48, সেই 3 কার সাথে গুণ করবো? এই 3 এর সাথে। 3 3 9। তৃতীয় ভগ্নাংশ সমান 7/24 সমান 24 দিয়ে 48কে ভাগ করব। 24 দুগুণ 48, কত পাইছি? 2। সেই 2 কার সাথে গুণ করবো? 7 এর সাথে। 7 দুগুণে 14। এরপরে আমরা 20 পৃষ্ঠায় যাব। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলতে ছোট থেকে বড়। তাহলে আমাদের সবচেয়ে ছোট কোনটি? এই ভগ্নাংশটি। তাহলে 1/8। এরপরে বড় কোনটি? এরপরে 3/16। এরপরে বড় কোনটি? 7/24। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 20 পৃষ্ঠায় যাব। কাজ 1 নাম্বার অঙ্কটাকে আমরা তুলে নেব। 5/8, 7/12, 11/16 ও 1/24। ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজিয়ে লেখো। এই ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রমে সাজিয়ে লিখতে হবে। তো একইভাবে আমরা সাজাই। প্রদত্ত ভগ্নাংশগুলোর 8, 12, 16 ও 24-এর লসাগু সমান 48। এখানে আমরা লিখে দিব হরগুলোর লসাগু 48। প্রথম ভগ্নাংশ আমাদের কত? 5/8 সমান 48। 8 দিয়ে 48কে ভাগ করব 6। 5 6 30।
দ্বিতীয় ভগ্নাংশ সমান 7/12 সমান আমাদের লসাগু 48, তাহলে 12 দিয়ে 48কে ভাগ করব। 4 × 12 = 48, 4 × 7 = 28। তৃতীয় ভগ্নাংশ সমান 11/16 সমান 3 × 16 = 48, তাহলে 3 11 সাথে গুণ করব, 3 11 33। চতুর্থ ভগ্নাংশ সমান 1/24 সমান 24 দিয়ে 48কে ভাগ করলে 24 × 2 = 48, 2 2 1 2। অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই বড় থেকে ছোট। সবচেয়ে বড় আমাদের কোনটা? 30। সবচেয়ে বড় আমাদের 33/48, 33 11/16, 11/16। এরপরে তারপরে ছোট 5/8 মানে 30/48, 5/8। এরপরে ছোট 28/48, তার মানে 7/12। এরপরে ছোট 2/48 বা 1/24। থেকে ছোট মানের অধক্রমে সাজিয়ে পাই। এরপরে আমরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ করব, বিয়োগ সম্পর্কিত অঙ্কগুলো করব। ভগ্নাংশের যোগ ও বিয়োগ, যেমন 7/13 যোগ 2/13। তো 13 আর 13 লসাগু 13, তো 7 যোগ 2 9/13। আবার যদি আমরা বিয়োগ করি, একই ভগ্নাংশের ক্ষেত্রে বিয়োগ, শুধু আমাদের প্রতীকটা চেঞ্জ হবে। 7 বিয়োগ 2 সমান 5/13। এখন আমরা উদাহরণে যাব। উদাহরণ 3, 1/8 যোগ 3/16, 7/14, 24 সমান কত? তো 8 16 24 এর লসাগু আমাদের 48। 8 16 24 এর লসাগু 48। তো 8 দিয়ে 48কে ভাগ করব, 6 8 48, সেই 6 একের সাথে গুণ করব, 6 কে 6, 3 16 48, 3 3 এর সাথে গুণ করব, 3 3 কে 9, 24 2 48, 2 সেই 2 7-এর সাথে গুণ করব, 7 2 14। এখন এটা যোগ করব, 9 6 15 আর 14 15 29, 29/48। এরপরে আমরা 21 পৃষ্ঠায় যাব। উদাহরণ 4, 2 সমস্ত 3 এর 13 যোগ 1 সমস্ত 5 এর 26 সমান, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিব। তো 13 আর 2 আমাদের কি হবে? পূর্বে আমরা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম জেনেছি। 13 2 26, 26 আর 3 কি হবে? যোগ হবে, 26 আর 3 29। তাহলে 29/13 যোগ 26 1 26, 26 আর 5 কত? 31। তো এখন 13 আর 26 এর লসাগু আমাদের কত হবে? 26। 13 দিয়ে যদি আমরা 26কে ভাগ করি তাহলে কত হবে? 2, সেই 2 29 এর সাথে গুণ করব, 29 দোকানে 58 যোগ 26 26 দিয়ে ভাগ করলে 1, সেই 1 31 সাথে গুণ করলে 31 সমান 89/26। এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে করব। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে করব? সাধারণ ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, 26 2 52, 3 26 আমাদের কত? 3 26 আমাদের 78, 3 26 কত? 78। আর আমরা যদি 4 26 নিতে যাই তাহলে আমাদের 104, এই 89 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 26 নেব। তাহলে এখানে 3 লিখব, নিচে 26, 3 26 কত? 78। তাহলে 78 আছে, কত হলো? 89 হবে। তাহলে 89 থেকে আমরা 78 বিয়োগ করব, সমান কত? 11। তো এই 89 থেকে আমরা 78 বিয়োগ করলে কত থাকবে? 11।
তাহলে 3 26 78, 78-এর সাথে 11 যোগ করলে আমাদের কত হবে? এই 89 হবে। তো এইভাবে আমরা সাধারণ ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেব। আবার মিশ্র ভগ্নাংশকে আমরা এইভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 5, সরল করো। 2 যোগ 1 সমস্ত 2/3 বিয়োগ 3/4 সমান 2 যোগ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নেব। আগে 3 একে 3, 3 আর 2 এ 5, 5/3 বিয়োগ 3/4 সমান, তো এখন আমরা 3, 4 আর 2 এর নিচে কত আছে? 1 আছে। তো 1, 3, 4 এর লসাগু করে নেব। তো 3 আর 4 এর লসাগু আমাদের 12। তো 1 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি, 12, 12 আমরা কার সাথে গুণ করব? 2 এর সাথে। তাহলে 12 দুগুণে 24 যোগ 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 4, সেই 4 5 এর সাথে গুণ করব, 4 5 20 বিয়োগ 4 দিয়ে 12 কে ভাগ করব 3, সেই 3 3 এর সাথে গুণ করব, 3 3 কে 9। তো 20 আর 24 44, 44 থেকে আমরা 9 বিয়োগ করব 35, 35/12। তো এটা আমরা মিশ্র ভগ্নাংশে করে দেব। তো 3 বারং 36, 3 বার নিলে বেশি হয়, আমরা কয়বার নেব? 2 বার। কয়বার? 2 বার। আগে 2 লিখবো, নিচে 12, 12 দুগুণে 24। তো 24 আছে, কত হলে 35 হবে, তার মানে 35 থেকে আমরা 24 বিয়োগ করব। তাহলে 35 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে কত থাকবে? 11। তাহলে 12 দুগুণে 24 আর 11 যদি যোগ করি তাহলে কত হবে? 35/12। তো এটা মানে যা, এটা মানেও তাই। তো আমরা এইভাবে করে দিব। এটা আমাদের অ্যান্সার। এরপরে কাজ 1, সরল করো। 2 সমস্ত 1/2 যোগ 3 সমস্ত 1/3 বিয়োগ 4 সমস্ত 1/4 সমান, তো এটা মিশ্র ভগ্নাংশে আছে, এই ভগ্নাংশগুলোকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। তাহলে 2 দুগুণে 4, 4 আর 1 এ 5/2 যোগ 3 3 9 আর 1 এ 10, 10/3 বিয়োগ 4 4 এ 16 আর 1 এ 17/4 সমান, এখন 2, 3 এবং 4 এর লসাগু কত হবে? তো 3 আর 4 এর লসাগু আমরা জানি 12। তো 12 আর 2 এর লসাগু কত হবে? তো 12 আর 2 এর লসাগু 12 হবে। 2 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি, 6 দুগুণে 12, 6 5 এর সাথে গুণ করব, 5 6 30 যোগ 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, সেই 4 10 এর সাথে গুণ করব, 4 10 এ 40 বিয়োগ 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 17 51 সমান, তো 40 আর 30 কত? 70, 70 থেকে আমরা 51 বিয়োগ করব। এটা আমরা এক লাইনেও করতে পারি, অথবা আগে 70 বিয়োগ 51 লিখে পরের লাইনেও আমরা এটা করতে পারি। তো 19/12, তো এটা আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। সমান 12 দুগুণে 24, 2 বার নিলে বেশি হয়, তাহলে আমরা একবার দেব। 12 কে 12 কত হলো? 19 হবে। 12 আর সাথে 19, 12 কে 12, 12 আর সাথে 19, তো 19/12 এটা আমাদের অ্যান্সার। এরপরে 2 নাম্বার, 10 সমস্ত 5/14 এবং 38 সমস্ত 11/21 এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে? তাহলে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে? তাহলে ধরি সংখ্যাটি ক সমান ক, ধরি সংখ্যাটি কি? ক। শর্ত মতে তাহলে কত সাথে কত যোগ করলে? 10 সমস্ত 5/14 যোগ 38 সমস্ত 11/21 যোগ ক, এত এর কত যোগ, আমরা তো সেই সংখ্যা জানি না, এবং সেই সংখ্যাটা বের করার জন্য আমরা এটাকে ক ধরে নিয়েছি। তাহলে সমান কত হবে? 100 হবে। তাহলে সমান 100, বা এখন আমরা এই সংখ্যাটা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। 10 14 140 আর 5 100
45/14 যোগ 38 আর 21 আমরা গুণন করলে পাবো 798। 798 আর যদি আমরা 11 যোগ করি 809/21 যোগ ক সমান 100 বা 14 আর 21 এখন আমরা লসাগু বের করব। তো 14 আর 21 লসাগু আমাদের 14 আর 21 লসাগু আমাদের হবে 42। 14 দিয়ে যদি আমরা 42 ভাগ করি তাহলে হবে 3 14 42। তাহলে 3 দিয়ে এখন আমরা 145 গুণ করব। তাহলে হবে আমাদের 435 যোগ 21 দোকানো 42। তাহলে 2 দিয়ে আমরা 809 গুণ করব। তাহলে হবে আমাদের 1618 যোগ ক সমান 100। তো এটা আমাদের যোগ করলে হবে 2053/42 যোগ ক সমান 100। তো এখন এই ভগ্নাংশটিকে যদি আমরা এই পাশে দিই তাহলে এখানে কি অবস্থায় আছে? সামনে যোগ চিহ্ন আছে। এই ভগ্নাংশটি যোগ অবস্থায় আছে। যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে? যোগ থাকলে কি হবে? বিয়োগ হবে। আর বিয়োগ থাকলে কি হবে? যোগ হবে। তাহলে যোগ আছে, বিয়োগ হবে। তাহলে ক সমান 100 বিয়োগ 53/42 বা ক সমান, এখন 42 আর 1 এর লসাগু 42। 42 গুণন 100 4200 বিয়োগ 42 দিয়ে 42 ভাগ করলে 1, সেই 1 2053 সাথে গুণ করলে এটাই হবে। তাহলে 2053 বা ক সমান, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো 2147/42। তাহলে আমাদের ক এর মান হবে এত। তো এত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তো এটা আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। অতএব ক সমান, তো এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ করব? 42 দিয়ে আমরা 2147 ভাগ করব। তো আমরা এটাকে 51 বার পর্যন্ত নিতে পারবো। তো 51 42 গুণন করলে আমাদের হবে 21 42 2142। তো 2142 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 2147। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 22 পৃষ্ঠায় যাব। উদাহরণ 6, যোগ করো 20 মিটার 1 সমস্ত 3-এর 1 সমস্ত 3/5 মিটার 1 সমস্ত 3/5 সেন্টিমিটার যোগ 7 মিটার 2 সমস্ত 3/10 সেন্টিমিটার। এটা আমরা তুলে নেব। 20 মিটার 1 সমস্ত 3/5 সেন্টিমিটার যোগ 7 মিটার 2 সমস্ত 3/10 সেমি সমান। এখন আমরা এই মিটার আর মিটার এক জায়গায় করব এবং সেন্টিমিটার আর সেন্টিমিটার এক জায়গায় করব। তো 20 আর এখানে আছে আমাদের 7। তো 20 যোগ 7 মিটার যোগ 1 সমস্ত 3/5 যোগ 2 সমস্ত 3/10 সেন্টিমিটার সমান। তো 20 আর সাথে 27 মিটার যোগ 5 একে 5, 5 আর 3-এ 8/5 যোগ 10 দুগুণে 20, 20 আর 3-এ 23/10 সেন্টিমিটার সমান 27 মিটার যোগ, এখন আমরা 5 আর 10 লসাগু করব। 5 আর 10 লসাগু 10। তো 5 দিয়ে 10 ভাগ করলে 2, সেই 2 8-এর সাথে গুণ হবে। 8 দুগুণে 16 যোগ 10 10ই, তাহলে 1, 23 1-কে 23 সেন্টিমিটার সমান 27 মিটার যোগ, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব। 16 আর 23 আমাদের যোগ করলে হবে 39/10 সেন্টিমিটার সমান, তো 27 মিটার 39/10 সেন্টিমিটার। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করে দিব। 27 মিটার, তাহলে 3 10-এ 30, 4 বার নিলে 40 হবে। 39-এর বেশি হয়ে যায়, এই জন্য আমরা 3 বার নিব। 3 10-এ 30 আর 9 যোগ করলে 39, এত
সেমি। তো 27 মিটার 3 সমস্ত 9/10 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 7, কোনো ব্যক্তি 2 সমস্ত 1/4 কিলোমিটার পথ হেঁটে 3 সমস্ত 5/8 কিলোমিটার পথ রিক্সায় এবং 8 সমস্ত 3/20 কিলোমিটার পথ বাসে গেলেন, তিনি মোট কত পথ অতিক্রম করলেন? তিনি মোট পথ অতিক্রম করলেন সমান 2 সমস্ত 1/4 কিমি যোগ 3 সমস্ত 5/8 কিমি যোগ 8 সমস্ত 3/20 কিলোমিটার সমান। তো এগুলো মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। 4 দুগুণে 8 আর একে 9, 9/4 যোগ 3 8 24 আর 5 29, 29/8 যোগ 8 20 160 163/20 কিলোমিটার সমান। তো 20, 8 ও 4-এর লসাগু আমাদের 40, 4 দিয়ে 40-কে ভাগ করলে 10, 9 10-এ 90 যোগ 5 8 40, 5 29, 145 যোগ 20 দিয়ে 40-কে ভাগ করলে 2, 2 দিয়ে 163-কে গুণ করলে আমাদের হবে 326 কিলোমিটার সমান 40। তো এটা আমাদের যোগ করলে হবে 561 কিমি। তো এটাকে এখন আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। তো 40 দিয়ে আমরা 561-কে ভাগ করব, 561 ভাগ 40। তো আমরা সর্বোচ্চ 14 বার একে ভাগ করতে পারবো। তাহলে 14 40 560, 560-এর সাথে 1 যোগ করলে আমাদের হবে 561। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা অনুশীলনী যাব। অনুশীলনী 1.4, 1 নাম্বার, নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তো 1-এর ক 5/8 15/24 আর গুণ করে পাই প্রথম ভগ্নাংশ সমান আর গুণ করে প্রথম ভগ্নাংশ 5 আর 24 সমান 5 24 কত 120। দ্বিতীয় ভগ্নাংশ সমান 8 গুণ 15 সমান 120। তো সুতরাং এখানেও 120, এখানেও 120, সুতরাং ভগ্নাংশ দুইটি সমতুল। এরপরে খ নাম্বার 7/11 14/33 আর গুণ করে পাই প্রথম ভগ্নাংশ সমান 7 গুণ 33 সমান 200। দ্বিতীয় ভগ্নাংশ সমান 11 গুণ 14 সমান 154। তো প্রথম ভগ্নাংশে 231 এবং দ্বিতীয় ভগ্নাংশে আমাদের 154। তো অতএব ভগ্নাংশ দুটি সমতুল নয়। এরপরে গ নাম্বার 38/50 114/150। তো একইভাবে আর গুণ করে পাই প্রথম ভগ্নাংশ সমান 38 গুণ 150, দ্বিতীয় ভগ্নাংশ সমান 5700, দ্বিতীয় ভগ্নাংশ সমান 50 গুণ 5700। তো এখানেও 5700, এখানেও 5700। তো অতএব ভগ্নাংশ দুটি সমতল। 38/50 114/150 ভগ্নাংশ দুটি সমতুল। এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 2-এর ক 2/5 7/10 9/40 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। প্রদত্ত ভগ্নাংশগুলোর 5 10 40 এর হরগুলোর লসাগু 40 প্রথম ভগ্নাংশ সমান 2/5 সমান আমাদের লসাগু 40। তো
5 দিয়ে আমরা 40কে যদি ভাগ করি 8, সেই 8 দিয়ে গুণ করবো, 8 দুগুণে 16। তৃতীয় ভগ্নাংশ সমান 7/10, 10 দিয়ে 40কে ভাগ করলে 4, সেই 4 সাথে সাথে গুণন, 4 7 28। তৃতীয় ভগ্নাংশ সমান 9/40 সমান 40, 40 লসাগু, 40 দিয়ে 40কে ভাগ করলে 1, সেই 1 9 সাথে গুণ করলে 9কে 9। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশ 16, 40, 16/40, 28/40, 9/40। এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 17, 17/25, 23/40, 67/120। প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, 20-এর হরগুলোর লসাগু 600। প্রথম ভগ্নাংশ সমান 17/25 সমান লসাগু আমাদের 600, তো 25 দিয়ে আমরা 600কে ভাগ করব, 24, 24 দিয়ে আমরা 17কে গুণ করব, 408। দ্বিতীয় ভগ্নাংশ 40 দিয়ে আমরা 600কে ভাগ করব, 15, 15 দিয়ে আমরা 23কে গুণ করব, 345। তৃতীয় ভগ্নাংশ সমান 67/120, তো 120 দিয়ে 600কে ভাগ করলে আমরা পাবো 5, 5 67 গুণন 335। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশ সমান 408/600, 345/600, 335/600। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বরে যাব। 3 নম্বর, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 3-এর ক 7/9, 16/21, 50/63। প্রদত্ত ভগ্নাংশগুলোর এত হরগুলোর লসাগু সমান, প্রদত্ত ভগ্নাংশগুলোর 7, 9, 21 ও 63 এর লসাগু আমাদের 63। প্রথম ভগ্নাংশ সমান 6/7 সমান, আমাদের লসাগু 63, 7 দিয়ে 63কে ভাগ করলে 7 নং 63, 9 দিয়ে আমরা যদি 6কে গুণ করি 6 নং 54। দ্বিতীয় ভগ্নাংশ সমান 7/9 সমান, তো 9 দিয়ে আমরা 63কে ভাগ করি 7 নং 63, তাহলে 7 সাথে সাথে গুণ করলে 49। তৃতীয় ভগ্নাংশ সমান 16/21 সমান, 3 21 63, 3 দিয়ে আমরা যদি 16কে গুণ করি 3 16 48। চতুর্থ ভগ্নাংশ সমান 50/63 সমান, তাহলে যা তাই হবে, কারণ যেহেতু লসাগু আমাদের 63, তো সুতরাং এটাই হবে। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কোন ভগ্নাংশটি আমাদের ছোট থেকে বড়। সবচেয়ে ছোট সেটা আমাদের 48/63, তার মানে 16/21, 16/21। তারপরে বড় আমাদের 50/63, এরপরে বড় আমাদের 6/7 মানে 54/63, 16/21, 7/9, 50/63, 7, 6/7। এরপরে ক নাম্বার 65/72, 31/36, 53/60, 17/24। একইভাবে প্রদত্ত ভগ্নাংশগুলোর 72, 36, 60 ও 24-এর লসাগু সমান 360। প্রথম ভগ্নাংশ সমান 65/72 সমান, আমাদের লসাগু 360, তো 72 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে হবে 5, সেই 5 65-র সাথে যদি আমরা গুণ করি 325। দ্বিতীয় ভগ্নাংশ সমান
31/36। 36 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে হবে 10, 10 31 সাথে গুণ করলে হবে 310। তৃতীয় ভগ্নাংশ 53/60 সমান 360। তাহলে 6 6 36, তাহলে 6 360। 6 দিয়ে এখন 53কে যদি আমরা গুণ করি তাহলে হবে 318। চতুর্থ ভগ্নাংশ সমান 17/24। তো 360 ভাগ 24 আমাদের হবে 15। 15 গুণ 17 255। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো সবচেয়ে কোন ভগ্নাংশটি আমাদের সবচেয়ে ছোট? 255/360, তার মানে 17/24। 17/24। এরপরে বড় কোনটি? 310, তার মানে 31/36। এরপরে বড় 318, তার মানে 53/60। এরপরে বড় কোনটি? 325/360, তার মানে 65/72। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 23 পৃষ্ঠায় যাব। 4 নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। 4 ক 3/4, 6/7, 7/8, 5/12। একইভাবে প্রদত্ত ভগ্নাংশগুলোর 4, 7, 8, 12 এর লসাগু সমান প্রথম ভগ্নাংশ সমান 3/4 সমান, তো 4 দিয়ে যদি আমরা 168কে ভাগ করি তাহলে হবে আমাদের 42। 42 এখন 3-এর সাথে গুণ হবে, গুণ 3 126। দ্বিতীয় ভগ্নাংশ সমান 6/7 সমান, তো 168কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি পাবো 24। 24 6-এর সাথে গুণ হবে 144। তৃতীয় ভগ্নাংশ সমান 7/8 সমান, তো 8 দিয়ে 168কে ভাগ করলে আমরা পাবো 21। 21 যদি আমরা 7-এর সাথে গুণ করি 147। চতুর্থ ভগ্নাংশ সমান 5/12, তো 12 দিয়ে 168কে ভাগ করলে আমরা পাবো 14। 14 5-এর সাথে গুণ করলে 5 14 70। অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই বড় থেকে। মানের অধক্রমে বলতে সবচেয়ে যে বড় সেটা আমরা আগে লিখবো, বড় থেকে ছোটোর দিকে যাব। তো সবচেয়ে বড় আমাদের 147/168, তার মানে 7/8। এরপরে আমাদের বড়, এরপরে আমাদের ছোট 144/168, তার মানে 6/7। এরপরে আমাদের ছোট 126/168, তার মানে 3/4। সবার ছোট আমাদের 5/12। এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 17/25, 23/40, 51/65, 67/130। প্রদত্ত ভগ্নাংশগুলোর 25, 40, 65 ও 130 এর লসাগু সমান 2600। প্রথম ভগ্নাংশ সমান 17/25 সমান, তো 25 দিয়ে যদি আমরা 2600কে ভাগ করি আমরা পাবো 104। 104 17-এর সাথে গুণ হবে, তাহলে 1768। দ্বিতীয় ভগ্নাংশ সমান 23/40, তো 40 দিয়ে যদি আমরা 2600কে ভাগ করি তাহলে পাবো 65। 65 যদি আমরা 23-এর সাথে গুণ করি 1495। তৃতীয় ভগ্নাংশ সমান 51/65, 2600 ভাগ 65, তো আমরা পাবো 40। সেই 40 51-র সাথে গুণ হবে, আমরা পাবো 2040। চতুর্থ ভগ্নাংশ 67/130, তো 2600কে যদি আমরা 130 দ্বারা ভাগ করি আমরা পাবো 20। সেই 20 যদি আমরা 67-র সাথে গুণ করি আমরা পাবো 1340। অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই সবচেয়ে বড় আমাদের কোন ভগ্নাংশটি?
2040/2600, তাহলে 51/65। এরপরে আমাদের ছোট 1768/2600, তার মানে 17/25। এরপরে আমাদের ছোট 1495/2600, তার মানে 23/40। সবার ছোট আমাদের 66/130। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 5 নম্বরে যাব। যোগ করো। 5 ক 5/8 যোগ 3/16 সমান 8 আর 16 লসাগু আমাদের 16। তো 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 5 দুগুণে 10, 3 একে 3 সমান 13/16। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 13কে 13 সমান 13/16। এটা আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 6 যোগ 1 সমস্ত 6 7 সমান 6 যোগ মিশ্র আছে, আমরা সাধারণ ভগ্নাংশ করে নেব। 7 একে 7, 7 আর 6 13, 13/7 সমান, তো 7 আর নিচে কত আছে, 1 আছে, তো 7 আর 1 এর লসাগু 7। তো 1 দিয়ে 7কে ভাগ করলে 7, সেই 7 6 সাথে গুণ করলে 6 7 42 যোগ 13, তো 55/7। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে কত হবে, 7 55 মধ্যে কত যায়, 8 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 7 বার দেব। 7 7 49 আর 6 55। এটা আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার 8 সমস্ত 5 এর 13 যোগ 12 সমস্ত 7 এর 26। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নেব। তো 8 13 104, 104 আর 5 যোগ করলে হবে 109/13 যোগ 12 আর 26 আমাদের গুণ করলে হবে 312, 312 আর 7 যদি আমরা যোগ করি 319/26। 13 আর 26 এর লসাগু 26। 13 দিয়ে 26কে ভাগ করলে 2, 2 দিয়ে 109কে গুণ করলে 218 যোগ 319। এটা যদি আমরা যোগ করি, 218 যোগ 319 সমান 537/26। তো 26 দিয়ে 537কে ভাগ করব, তাহলে আমরা পাবো 20 বার। তো আমরা সর্বোচ্চ 20 বার দিতে পারবো। তাহলে 20 26 520, তাহলে 520 আছে, আর কত হলে 537 হবে, তাহলে 17। তা 20 26 520 আর 17 যোগ করলে আমাদের হবে 537। এরপরে ঘ নাম্বার 70 মিটার 9 সমস্ত 7/10 সেন্টিমিটার যোগ 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার যোগ 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। তো আমরা মিটারগুলো এক জায়গায় করব, সেন্টিমিটারগুলো এক জায়গায় করব। সমান 70 মিটার যোগ 80 মিটার যোগ 40 মিটার যোগ, তো 9 আর 10-এ 90, 90 আর 7 97, 97/10 যোগ 17 আর 50 যদি আমরা গুণ করি তাহলে হবে 850, আর যদি 3 যোগ করি তাহলে 853/50 যোগ 27 আর 25 গুণ করলে পাবো 675 যোগ 9, তাহলে 684/25 সেন্টিমিটার সমান, এটা যোগ করে আমরা পাবো, তো 8 7 15, 15 আর 4 19, তাহলে 190 মিটার যোগ, তো 10 50 আর 25-এর আমাদের লসাগু 50, 10 দিয়ে 50 ভাগ করলে 5, 5 97, 485 যোগ 853 যোগ 2, 684 গুণ
2 1368 সেমি সমান 190 মিটার যোগ, এটা যদি আমরা এখন যোগ করি, যোগ 485, তাহলে হবে আমাদের 2706/50 সেমি। তো এটাকে আমরা কাটাকাটি করব, 25 দোকানে 50, 1353, 1353 দোকানো 2706, তার কাটাকাটি করা যায় না। এখন 190 মিটার যোগ 1353/25 সেন্টিমিটার। তো এটাকে এখন আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। 155 মিটার, তো 1353কে আমরা 25 দ্বারা ভাগ করব, সর্বোচ্চ কতবার ভাগ করতে পারবো? 54 বার। 54 গুণন 25, তাহলে হবে আমাদের 1350। 1350 আর এখানে 3 যোগ করলে আমাদের 1353 হবে। এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে 6 নাম্বার বিয়োগ করো। 6 ক 3/8 বিয়োগ 1/7 সমান 28 সাথে লসাগু 56, 8 দিয়ে 56কে ভাগ করলে 7, 3 7 21 বিয়োগ 7 দিয়ে 56কে ভাগ করলে 8, সে 8 একের সাথে গুণ করলে 8 একে 8, 21 থেকে 8 বিয়োগ করলে আমাদের হবে 13/56। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 8 সমস্ত 4 15 বিয়োগ 7 সমস্ত 13 45, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নিলে 120, 8 15 120, 8 4 124, 7 7 45 315 আর 13 যোগ যদি করি তাহলে হবে 328/45 সমান, তো 15 আর 45-এর লসাগু আমাদের 45, 15 দিয়ে 45কে ভাগ করলে 3, 3 দিয়ে 124 গুণ করলে 372 বিয়োগ 328 সমান 44, 345। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার 20 বিয়োগ 9 সমস্ত 20-এর 21 সমান 9 21 189 যোগ 20, 209, লসাগু 21, 21 দিয়ে আমরা 20কে যদি গুণ করি 420 বিয়োগ 209 সমান 211। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করে দিই তাহলে 10 21 210 আর 1 যদি যোগ করি তাহলে 211, এটাই আমাদের অ্যান্সার। এরপরে ঘ নাম্বার 25 কেজি 10 সমস্ত 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7 সমস্ত 7-এর 25 গ্রাম সমান, তো গ্রাম কেজি এক জায়গায়, গ্রাম এক জায়গায় করব, আলাদা আলাদা করব। কেজিকে এক জায়গায় নিয়ে আসবো, গ্রামকে এক জায়গায় নিয়ে আসবো। তো 25 বিয়োগ 17 কেজি, তো 5 10-এ 50 আর 1-এ 51/5 বিয়োগ 7 25 175 যোগ 7, তাহলে 182/25 গ্রাম সমান 25 থেকে 17 বিয়োগ করলে 8 কেজি যোগ, তো 5 আর 25-এর লসাগু 25, 5 5 25, 5 51 255 বিয়োগ 182, 255 থেকে 182 বিয়োগ করলে পাবো 73 25 গ্রাম সমান 8 কেজি। 25 দোকানো 50, 3 25 75, তাহলে 73 বেশি হয়ে যায়, তাহলে 2 25 দোকানো 50 আর 2 সাথে 23 যোগ করি তাহলে কত হবে? 73 গ্রাম। তো 8 কেজি 2 সমস্ত 23/25 গ্রাম। তো এখানে এই যোগ চিহ্ন সম্পর্কে কিছু কথা। তো এখানে যদি আমরা, তো এই ধরনের অঙ্ক করতে আমরা যোগের সময় যোগ চিহ্ন দিয়েছি, কিন্তু বিয়োগের সময় এখানে যোগ চিহ্ন কেন দিলাম? তো
এই 8 কেজি 73/25 গ্রাম বা 2 সমস্ত 23-এর 25 গ্রাম এর সাথে কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যদি আমরা এটাকে বিয়োগ চিহ্ন দিতাম তাহলে 8 কেজি থেকে এত গ্রাম বিয়োগ হতো, তাহলে এটা আরো কমে যেত। তো সুতরাং এখানে যোগ চিহ্ন হবে। তো অঙ্কটা করার পরে যখন আমরা উত্তরটা নিয়ে আসবো তখন আমরা এই চিহ্নটাকে তুলে দিব, এভাবে করব। তো 8 কেজি 2 সমস্ত 23-এর 25 গ্রাম এটাই আমাদের উত্তর। এরপরে 7 নম্বরে যাব, সরল করো। 7-এর ক, 7 বিয়োগ 3/8 যোগ 8 বিয়োগ 4/7 সমান 7। তো আমরা 8 আর 7-এর লসাগু কত? 56। এর নিচে কত আছে? 1 আছে। এর নিচে কত আছে? 1 আছে। তো 1-এর সাথে যে সংখ্যাই গুণন করা হয় না কেন সেই সংখ্যাই হবে। তো 8 আর 7-এর লসাগু 56। তো আমরা 56 লিখব। তো 1 দিয়ে 56কে ভাগ করলে 56, 7 56, 56 গুণন 7 392 বিয়োগ, তো 8 দিয়ে 56কে ভাগ করলে 7, 3 7 21 যোগ 8 দিয়ে 56 ভাগ করলে 7, সেই 7 আমরা 8-এর সাথে 21। তো এর নিচে 1 আছে। 1 দিয়ে 56কে ভাগ করলে 56, 56 গুণন 8, তো 8 56 448 বিয়োগ 7 দিয়ে 56কে ভাগ করলে 8, সেই 8 4-এর সাথে গুণন হবে, 4 8 32 সমান। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, যোগগুলো আলাদা করব এবং বিয়োগগুলো আলাদা করব। তো এটা যোগ 392 আর এটা যোগ 448, এরপরে বিয়োগ 21, এরপরে আমরা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে 32 লিখবো আর এটাকে আমরা ব্র্যাকেটে দেব। বিয়োগ আর যোগে বিয়োগ হয়, মাইনাস প্লাসে মাইনাস বাই 56 ব্র্যাকেট দিয়ে দিব। তো এখন এটা যোগ করব, তো এটা আমাদের হবে 840, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব। এখন 31 আর 32, 21 আর 32 যোগ করে আমরা পাবো 53। তো 840 থেকে আমরা 53 বিয়োগ করে পাবো 787/56। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই তাহলে আমরা পাবো, তো 56 দিয়ে 787কে ভাগ করলে সর্বোচ্চ আমরা 14 বার ভাগ করতে পারবো, তাহলে 14 14 56 784, তাহলে 784 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমাদের হবে 787, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 9 বিয়োগ 3 সমস্ত 15/16 বিয়োগ 2 7 সমস্ত 8 যোগ 9 সমস্ত 32। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নেব। 9 বিয়োগ 3 ষোলং 48 আর 15 63/16 বিয়োগ 8 দুগুণে 16, 16 আর 7 23/8 যোগ 9/32। তো 16 8 32-এর লসাগু আমাদের 32, তো 9 32 288 বিয়োগ 16 দোকানো 32, তাহলে 63 দোকানো 126 বিয়োগ 4 8 32, 4 23 92 যোগ 9 সমান, তাহলে যোগগুলো এক জায়গায় করবো আর বিয়োগগুলো এক জায়গায় করবো, 288 যোগ 9 ব্র্যাকেটে রাখবো বিয়োগ 126 যোগ 92 সমান, তাহলে 88 আর 9 297 বিয়োগ 126 আর 92 218, তাহলে আমাদের হবে 79/32। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে আমাদের হবে 32 দোকানো 64, তাহলে এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হবে আমাদের 79/32, তাহলে আমাদের উত্তর 2 সমস্ত 15/32। এরপরে গ নাম্বারে যাব, অঙ্কটা তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কটা করব। তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। 2 দোকানো 4, 4 আর 1 5, 5/2 বিয়োগ 4 5 20, 20 আর 3 23/5
বিয়োগ 11 যোগ 17 আর 15 আমরা গুণ করব। 255 যোগ 7 262/15। তো এখন 2, 5 এবং 15 এর লসাগু আমরা বের করব। তো 2, 5 এবং 15 এর লসাগু আমাদের 30। 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 5 15 75 বিয়োগ 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6 23 138, 11 আর 30 গুণন হবে 330 যোগ 15 দিয়ে 30কে ভাগ করলে 2, সেই 2 আমরা 262 সাথে গুণ যদি করি 524। তো 524 যোগ 75 তাহলে হবে আমাদের 599 বিয়োগ 138 আর 330 আমরা যোগ করব, যেহেতু বিয়োগ বিয়োগে যোগ, কিন্তু চিহ্নটা হবে বিয়োগে। তাহলে 138 আর 30 যদি আমরা যোগ করি 468/30 সমান 131/30। তো 30 দিয়ে আমরা 131কে ভাগ করব, সর্বোচ্চ আমরা 4 বার দিতে পারবো। তাহলে 4, 30, 120 আর এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে আমাদের 131 হবে। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 8 নম্বরে যাব। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? তাহলে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে মোট ধান পেয়েছেন, তার জমি থেকে এক বছরে মোট ধান পেয়েছেন সমান 20 সমস্ত 1/10 যোগ 30 সমস্ত 1/20 যোগ 10 সমস্ত 1/50 কুইন্টাল সমান। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নেব। 20 আর 10 গুণ করলে 200, 200 1/10 যোগ 30 আর 20 যদি গুণ করি 600, 601/20 যোগ 50, 10 500, 501/50 কুইন্টাল। তো 10, 20 আর 50 এর লসাগু আমাদের হবে 100। তো 10 দিয়ে 100কে ভাগ করলে 10, সেই 10 201 এর সাথে গুণ করলে 2010 যোগ, তো 5 করি 100, 5 দিয়ে 601কে আমরা গুণ করব 3005 যোগ 50 দোকানে 102, তো 2 দিয়ে আমরা 501কে গুণ করব 1002 কুইন্টাল সমান। তো এটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের হবে 6017। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করে দিই তাহলে আমাদের হবে সর্বোচ্চ, এটাকে আমরা 60 বার নিতে পারবো। 60, 100, 6000 আর এর সাথে যদি আমরা 17 যোগ করে দিই তাহলে 6017। তো এটাই আমাদের অ্যান্সার। তো 60 সমস্ত 17/100 কুইন্টাল। এরপরে 9 নম্বরে যাব। 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো, 7 সমস্ত 1/4 মিটার লাল এবং 4 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তাহলে বাঁশটির দৈর্ঘ্য 25 মিটার আর মোট রং করা হলো এত মিটার। তাহলে আমরা যদি 25 মিটার থেকে মোট রং করা অংশ বিয়োগ করি তাহলে আমরা বাঁশটির কত অংশ রং করা বাকি আছে তা নির্ণয় করতে পারবো। তো সুতরাং বাঁশটির মোট রং করা বাকি রইল, বাঁশটির রং করা
বাকি রইল সমান 25 বিয়োগ 5 সমস্ত 4/25 যোগ 7 সমস্ত 1/4 যোগ 4 সমস্ত 3/10 সমান এত অংশ 25 বিয়োগ, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নিব। 5 25 125 আর 4 129/25 যোগ 4 7 28 আর 1 29/4 যোগ 4 10 40 আর 3 43/10 অংশ সমান বিয়োগ। তো 25 4 এবং 10 এর লসাগু হবে আমাদের 100। তো 4 25 100, 4 129 516 যোগ 4 25 129 আর 25 এখন আমরা গুণ করব 725 যোগ 10 10 100, 10 43 সাথে গুণ করলে 430 অংশ। তো 25 বিয়োগ তাহলে 516, 725 এবং 430 আমরা যোগ করে মোট পাবো 1671/100। তো এখন আমরা এই 25-এর নিচে আমাদের 1 আছে, তো 1 আর 100 লসাগু 100। তো 25 দিয়ে 100-কে গুণ করলে 2500 বিয়োগ 1671, তাহলে 829 এত অংশ। তো এটাকে এখন আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। 8 100 800 আর এর সাথে যদি আমরা 29 যোগ করি তাহলে হবে 829/100 অংশ। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 10 নম্বরে যাব। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 7/10 গ্রাম ও 98 সমস্ত 3/5 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? তাহলে ধরি তার বাবার নিকট থেকে পেল ক গ্রাম, ধরি তার বাবার নিকট থেকে পেল সমান ক গ্রাম স্বর্ণ। শর্ত মতে তাহলে মা ও ভাইয়ের মা বাবা এবং ভাইয়ের যোগফল সমান কত গ্রাম? 400 গ্রাম। তাহলে 105 সমস্ত 7-এর 10 যোগ 98 সমস্ত 3/5 যোগ ক গ্রাম বাবার নিকট থেকে যেটা পেয়েছে আমরা ধরে নিয়েছি সমান কত গ্রাম? 400 গ্রাম স্বর্ণ। বা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নেব। 105 আর 10 গুণ করলে 1050 আর 7 যোগ করলে 1057/10 যোগ 98 গুণন 5, 5 98 490 যোগ 3, তাহলে 493/5 যোগ ক সমান 400 গ্রাম স্বর্ণ। বা 10 আর 5-এর লসাগু 10, 1057 যোগ 400, 5 দুগুণে 10, 2, 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, সেই 2 493 সাথে গুণ করলে 986। এটা যোগ করলে আমরা পাবো 2043 স্বর্ণ। বা ক সমান, এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে আমাদের 400 থেকে বিয়োগ হবে, মানে বিয়োগ চিহ্ন হবে। 400 বিয়োগ 2043/10 গ্রাম স্বর্ণ। বা ক সমান 10 দিয়ে 400-কে গুণ করলে 4000 বিয়োগ 2043। বা ক সমান 1957/10 গ্রাম স্বর্ণ। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই, অতএব ক সমান 195 সমস্ত 195 আর 10 যদি গুণ করি তাহলে আমাদের হবে 1950 গ্রাম। আর এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে 1957। তাহলে বাবার নিকট থেকে কত পেলে 400 গ্রাম স্বর্ণ হবে? বাবার নিকট থেকে 195 সমস্ত 7/10 গ্রাম স্বর্ণ পেলে
400 গ্রাম স্বর্ণ হবে। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 11 নম্বরে যাব। জাবিদ অতিক্রান্ত মোট পথে 3/10 অংশ রিক্সায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। ক নাম্বার 3/10, 2/5 ও 1/5 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 11 ক ভগ্নাংশগুলো আগে আমরা তুলে নেব। 10, 3/10 বাই 2/5 ও 1/5 ভগ্নাংশগুলোর হর 10, 5 ও 5 এর লসাগু সমান 10। প্রথম ভগ্নাংশ সমান 3/10 সমান লসাগু 10। তো এটা 10 দিয়ে 10কে ভাগ করলে 1, সেই 1 3 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 3ই হবে। 3/10 সমান 3/10। দ্বিতীয় ভগ্নাংশ সমান 2/5 সমান লসাগু আমাদের 10, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, সেই 2 যদি আমরা 2 এর সাথে গুণ করি তাহলে 2 দোকানো 4, 4/10। তৃতীয় ভগ্নাংশ সমান 1/5 সমান লসাগু আমাদের 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, সেই 2 এর সাথে গুণ করলে 2 একে 2। অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট আমাদের কোন ভগ্নাংশ? 2/10, তার মানে 1/5। এরপরে বড় আমাদের 3/10, তার মানে 3/10। এরপরে বড় আমাদের 4/10, তার মানে 2/5। এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। জাবিদ অতিক্রান্ত মোট পথের এত অংশ রিক্সায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে। তাহলে অতিক্রান্ত মোট পথ আমাদের দেওয়া নাই, এটাই আমাদের নির্ণয় করতে হবে। ধরি মোট পথ 1 অংশ, ধরি মোট পথ সমান 1 অংশ। এখন 3/10 অংশ রিক্সায়, 2/5 অংশ সাইকেলে এবং 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে। তো রিক্সায়, সাইকেলে এবং হেঁটে অংশ দেওয়া আছে এবং ঘোড়ার গাড়িতে আমাদের দেওয়া আছে কিলোমিটার। তো এটাকে আমরা অংশ বের করব। এরপরে অংশ বের করলে আমরা মোট দূরত্ব বের করতে পারবো। ঘোড়ার গাড়িতে গেল সমান 1 বিয়োগ 3/10 যোগ 2/5 অংশ। তো ধরি মোট পথ 1 অংশ, এই 1 অংশ থেকে এত অংশ রিক্সায়, এত অংশ সাইকেলে, এত অংশ হেঁটে। তো এই অংশগুলো যোগ করে 1 থেকে বিয়োগ করলে আমরা ঘোড়ার গাড়িতে কত অংশ গেল সেটা বের করতে পারবো। আর সেটা বের করতে পারলে আমরা মোট দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এটা যোগ করে আমরা 1 থেকে বিয়োগ করব। তাহলে 10, 5 আর 5 এর লসাগু 10, তাহলে 3। 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দোকানো 4, এখানে 2 অংশ সমান 1 বিয়োগ 3 আর 4 7, 7 আর 2 9, 9/10 অংশ সমান 10, 10 বিয়োগ 9 সমান 1/10 অংশ। শর্ত মতে এখন 1/10 অংশ সমান কত কিলোমিটার? 2 কিলোমিটার, বা 1 অংশ সমান 2 গুণন 10 কিলোমিটার। এই 10 2 এর সাথে গুণ হবে, যেহেতু ভাগ অবস্থায় আসছে। ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, সমান 20 কিলোমিটার। অতএব অতিক্রান্ত মোট পথ সমান 20 কিলোমিটার। এটা আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে খ হতে পাই মোট পথ সমান 20 কিলোমিটার। খ হতে আমরা কত পাই? মোট পথ 20 কিলোমিটার। জাবিদ রিক্সায় যায় সমান 20 কিলোমিটারের কত অংশ যায় রিক্সায়?
3/10, 3/10 আর এই অংশ যেতে প্রতি কিলোমিটার যেতে কত মিনিট সময় লাগে? 5 কিলোমিটার। সেই 5 এই 3 এর সাথে গুণ হবে। তাহলে এত কিলোমিটার সমান, তাহলে এই 0 আর এই 0 যদি আমরা কেটে দেই তাহলে 2, 3 আর 5 যদি আমরা গুণ করি, 15, 15 দোকানো 30 কিলোমিটার। জাবিদ সাইকেলে যায় সমান 20 এর 4 5 20, সাইকেলে যায় মোট পথ 20 কিলোমিটারের, সাইকেলে যায় 2/5 গুণন প্রতি কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে 4 5 20, 4 4 দুগুণে 8, 5 8 40 কিলোমিটার। অতএব জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট সময় ব্যয় করে সমান 30 যোগ 40 কিলোমিটার সমান 70 কিলোমিটার। তো এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।